হ্যালো, আজকের আলোচনার বিষয় জেনারেটিং এ সিকোয়েন্স অফ এ নাম্বারস। A for loop can be used to generate a sequence such as even numbers or numbers in a specific interval. This can be useful in simulations or when generating data. মানে একটা নাম্বারের সিকোয়েন্স জেনারেট করতে হবে, হতে পারে সেটা ইভেন নাম্বারস অথবা একটা স্পেসিফিক ইন্টারভালে একটা সিরিজ অফ নাম্বার হতে পারে। এবং এই নাম্বারে নিচে আমি আউটপুট হিসেবে দিয়েছি, যেমন 0, 10, 20, 30, 40 আপ টু 100। এবং প্রত্যেকটা নাম্বারের ইন্টারভাল হচ্ছে কত, 10 করে, কারণ 20 মাইনাস 10 ইন্টারভাল 10, 30 মাইনাস 20 10, মানে ডিফারেন্স কত, 10 করে। এরকম একটা সিকোয়েন্স অফ নাম্বার আমাদের জেনারেট করতে হবে। এবং এই সিকোয়েন্স অফ নাম্বার জেনারেটরের জন্য উই হ্যাভ টু ইউজ ফর লুপ or loop concept. So অ্যালগরিদমটা আমরা একটু দেখার চেষ্টা করি। স্টার্ট, 1 নম্বর স্টেপ। স্টেপ 2 is initialize a loop counter set I equal to 0, মানে লুপটা ইনিশিয়ালাইজটা শুরু হবে 0 থেকে। স্টেপ 3 is set a condition for the loop, repeat the following steps until I less than or equal to 100. Step 3.1, print the value of I followed by a space. I এর ভ্যালু প্রিন্ট করতে হবে, আমাদের মাঝখানে স্পেস দিতে হবে। Step 3.2 is increment I by 10, এবং আপডেট যে পার্টটা আছে সেখানে ইনক্রিমেন্ট হবে 10 করে। এরপর স্টেপ 4 এ বলা হচ্ছে exit the loop once I is greater than 100, the loop terminates. যখন 100 এর বেশি হবে এর ভ্যালু, তখন লুপটা টার্মিনেট করবে। স্টেপ 5 এ বলা হচ্ছে প্রিন্ট এ নিউ লাইন টু ফরম্যাট দ্য আউটপুট, এবং লুপের পরে আমাদের একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে। এবং স্টেপ 6 এ বলা হচ্ছে এন্ড দ্য প্রোগ্রাম বাই রিটার্নিং 0 টু ইন্ডিকেট সাকসেসফুল ইন এক্সিকিউশন। So দেখেন নিচে আউটপুট দেওয়া আছে, the program prints number from 0 to 100 incrementing by 10 in each step. প্রত্যেকটা স্টেপে ইনক্রিমেন্ট হবে কত, 10 করে। the output will look like this. So এরকম একটা আউটপুট আসবে। তাহলে এই যে অ্যালগরিদম থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে সুডো কোড জেনারেট করা, কারণ সুডো কোড থেকে আমরা কোড করব। অ্যালগরিদমের শর্ট বা সামারিটা হচ্ছে সুডো কোড। এই সুডো কোড দেখে আমরা কি করব, আমরা সি প্রোগ্রাম বা কোডটা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে ইমপ্লিমেন্ট করব। তাহলে সুডো কোডটা দেখতে কিরকম, এই সুডো কোডটা টাইম সেভের জন্য আমরা কি করেছি, আমি আগে থেকে লিখে রাখছি যে সুডো কোডটা কিরকম হবে। তো দেখেন স্টার্ট loop to print numbers from 0 to 100 in increments of 10. So for loop I equal to 0 to 100 and step কত increment হবে প্রতিবার কত, 10 করে। prints I with a space and for loop print a new line for formatting, print new line and the program return 0, এবং পুরো প্রোগ্রামটাই এন্ড হয়ে যাবে। চলুন আমরা এই সুডো কোড দেখে থেকে তাহলে সি প্রোগ্রাম দিয়ে এই সিকোয়েন্স অফ নাম্বার জেনারেট করি। আমাদের কোড ব্লকস ওপেন করতে হবে। তাহলে আমাদের প্রবলেমটা হচ্ছে জেনারেটিং এ সিকোয়েন্স অফ নাম্বারস। সো আমাদের এটার নামও দিয়ে দিচ্ছি, প্রোগ্রামের নাম জেনারেটিং এ সিকোয়েন্স অফ নাম্বার ডট সি।
ওকে, জুম করছি। integer main return 0। তাহলে আমরা শুধু করে দেখে দেখে কোডটা করব। ওকে, তাহলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে লুপ টু প্রিন্ট নাম্বার 0 থেকে 100 in increments of 10। তাহলে আমরা একটা লুপ চালাবো। তাহলে শুরুতে এখানে কি করতে হবে, লুপ লিখতে হবে। ওকে, আমরা লুপ লিখছি। ফর লুপ ইন্টিজার i, এই আইটা 0 থেকে স্টার্ট হবে। কন্ডিশনটা কি, i লেস দেন আর ইকুয়াল টু কত, 100। এবং এই আপডেট পোর্শনে কি হবে, i ইকুয়াল টু i প্লাস 10 করে ইনক্রিমেন্ট হবে। এরপরে হচ্ছে লুপের বডি লিখতে হবে। প্রথম লাইন শেষ, যে ফর i ইকুয়াল টু 0 100 স্টেপ 10। এবারে হচ্ছে দ্বিতীয় লাইন করতে হবে কি, প্রিন্ট করতে হবে, প্রিন্ট i উইথ এ স্পেস, i এর ভ্যালু আমাদের প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট এফ ফাংশনটাকে আমরা কল করব, ইজি প্রিন্ট এফ, এবং প্রিন্ট এফ হচ্ছে পার্সেন্টেজ ডি, এবং আমরা কি করব, স্পেস দিব, তাই না, স্পেস দিব। দেওয়ার পরে হচ্ছে কমা দিয়ে আইটাকে প্রিন্ট করব। এখানে বলতেছে প্রিন্ট আই উইথ এ স্পেস। ওকে, এন্ড ফর, তাহলে এই ফর থেকে আমরা বের হয়ে আসবো। এরপর আমরা একটু উপরে দেখে যাই। ওকে, আমরা এই পর্যন্ত আমরা প্রথমে এই কাজটা করছি, ফর লুপ প্রিন্ট করছি এই পর্যন্ত শেষ। এই লুপ থেকে আমরা বের হয়ে আসছি। এখন আমাদের কি করতে, প্রিন্ট এ নিউ লাইন ফর ফরম্যাটিং। তাহলে প্রিন্ট এ নিউ লাইন, এই কাজটা করবো। এই কাজটা করার জন্য আমরা কি করব, প্রিন্ট এফ, এবং এখানে আমরা একটা নিউ লাইন জাস্ট প্রিন্ট করব। নিউ লাইন ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন, নিউ লাইন প্রিন্ট শেষ। এরপরে বলছে ফাংশন রিটার্ন করবে কি, দেখেন এখানে যেটা বলছে যে এন্ড দ্য প্রোগ্রামটা শেষ, এবং রিটার্ন 0, এই যে রিটার্ন 0, এরপরে হচ্ছে এন্ড, এই যে ক্লোজিং যে কার্লি ব্রেস আছে এটা দিয়ে প্রোগ্রামটা এন্ড হয়ে গেছে। এই স্টার্টটা হয়েছে কি, উপর থেকে মেইন ফাংশনটা এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে শেষ হয়েছে। এরপরে হচ্ছে ফর লুপ, আমরা ফর লুপ লিখেছি। তারপরে হচ্ছে প্রিন্ট আই উইথ স্পেস, স্পেস দিয়ে প্রিন্ট করেছি। তার পরবর্তীতে লুপের বাইরে চলে আসছে, আসার পর এখান থেকে মেইন লাইন প্রিন্ট করছে। দেখেন শুরু কোড জানলে আপনাদের আসলে কোড করতে ইজি হয়ে যাবে। তাহলে দেখি আমাদের প্রোগ্রামটা রান করে দেখি। দেখুন আমাদের এইখান থেকে আমি জুম করছি, 0 10 তো দেখাচ্ছে। সো ইন্টারভালে এটা দেখাচ্ছে। তো আপনাদের চান যে না আমি 0 5 5 করে ইনক্রিমেন্ট করতে যাচ্ছি। ওকে, দেখেন আউটপুট কি আসতেছে, 0 5 10 15 20 আপ টু 100। আপনারা যদি চান না আমি হচ্ছে 2 করে বা 3 করে ইনক্রিমেন্ট দেখতে যাচ্ছি, সো দেখতে পারবেন 0 3 6 9 আপ টু 99 পর্যন্ত। সো এখান থেকে যদি আপনারা 1 থেকে শুরু করেন, দেখেন 1 4 এভাবে আসবে, 1 4 এভাবে 97 100 এর বেশি কখনোই যাবে না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।